গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমি আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি সকালবেলা উঠে গেছি, আর এই যে রোল ক্রিমটা হাতে দেখতে পাচ্ছ, এটা নিয়ে দাঁড়িয়ে গেছি। আর খুব খিদে পেয়ে গেছে, আর এখন বাজে 8:30। আমি উঠেছি কিন্তু 7:30টার দিকে, একটু কাজবাজ করছিলাম। তারপরে এখন একটু রোলটা খেয়ে নিব, আর খেয়ে নিয়েই মাত্র এখন একটু কাজবাজ করব। বাবাও মাছ কিনে নিয়ে এসছে, তো কী মাছ সেটা এখনও জানি না, তো তোমাদেরকে শেয়ার করবো যখন তখনই দেখাবো। তো চলো এখন বাইরের দিকে যাই। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ব্রাশ করাবো। আর আমার তো ব্রাশ ট্রাশ সব রাত্রেই হয়ে যায়, তাই জন্য সকালে জাস্ট মুখটা ধুয়ে নিয়েই মাত্র এই যে বাইরের দিকে আবার যাচ্ছি। তো চলো, আমার ব্লগটা কেমন লাগছে জানিও, আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। তোমরাও আমাকে সাপোর্ট করছো, আর আমিও তোমাদের সাপোর্ট করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তারপরে অবশেষে বাইরে চলে এলাম। আর এখন দেখো মাছটা কিন্তু বাবা নিয়েই চলে এসেছে একদম। আর কি মাছ সেটা দেখো, এখন হচ্ছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের দেখো, আর নদীর চাওড়া চিংড়ি বলে এগুলোকে। চাওড়া চিংড়ির নাম কে কে শুনেছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। আর এই যে চিংড়ি মাছগুলো দেখছো কি বড় বড়ই না সাইজ, একদম ফ্রেশ, কোনো রকম বরফের মধ্যেও নেই। আবার অনেক চিংড়ি মাছের দেখেছো মাথা খোলার অবস্থা, কিন্তু এগুলো তো একদম ফ্রেশ চিংড়ি, নদী থেকে সদ্যই ধরে নিয়ে এসছে, মানে রাতের দিকে ধরে নিয়ে এসছে। আর সকালবেলা এটা বিক্রি করতে নিয়ে চলে আসে, মানে এই যে মৎস্যজীবীগণ আমাদের সুন্দরবনের। অবশ্যই এই যে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বিখ্যাত। এই চিংড়ি মাছগুলো অনেক রকমের রেসিপি হবে আজকে, তোমরা হয়তো দেখতে পাবে আবার নাও দেখতে পাবে। তো চলো এখন একটু এই যে খড়ের গাদাটা দিয়ে দেবো। আর এই খড়গুলো কিন্তু আমার মা সব রেডি করেছে রান্না বান্নার জন্য, আর আমি তারপরে এর উপরে উঠেই গেছি ফাইনালি। দেখো চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা ওপরে উঠে গেছি। আর আমার থেকে নিচে দেখতে পাচ্ছ আমার মেয়ে রয়েছে অনেকটা নিচে। তারপর এই যে আমি বিকেলবেলা এখন চলে এলাম একটু গাছ থেকে। আর দুপুরে চিংড়ি মাছের অনেকগুলো তরকারিও হয়েছিল, তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এই তেঁতুলগুলো গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি। তো আজকের তোমাদেরকে দেখাবো কাঁচা তেঁতুল আর ডাঁশা তেঁতুলের মধ্যে পার্থক্য। কাঁচা তেঁতুলটা নখ দিয়ে যখন করবে দেখবে একদম সবুজ রঙের, আর ডাঁশা যেগুলো একদম কালচে রঙের হয়ে গেছে, আর এগুলো একদম ডেসে গেছে, আবার পেকে যাবে। আর এগুলো কিন্তু মাছ দিয়ে টক করে খেতে জাস্ট অসম লাগে, আর অবশ্যই কিন্তু কচু দিয়ে, কচুর সাথে না করলে একদম বাজে লাগে। যাই হোক চলো এখন তেঁতুলগুলো রেখে দেবো, আর এগুলো হয়তো নিয়ে যাবো কালকের, আমি হয়তো আবার কলকাতাতে চলে যাবো, কলকাতাতে। আর এগুলো মা এখন রান্নাও করবে মাছ দিয়ে, হয়তো মাছটাও পুকুর থেকে ধরেছে, কী কী মাছ হয়তো জাপানি ফুটি এরকম ছোটোখাটো, তো তোমাদেরকে দেখানো হলো না, সো সরি। আরও কিন্তু মাঠ থেকে একটা শাক তুলেছি, মানে পাতা, যে পাতাটা আমাদের শরীরের পক্ষে খুব খুব উপকারী। যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু তেঁতুলটাই, যে দেখো সবুজ কালার একদম কাঁচা এটা, আর এই যে এটা পুরোটা ডাঁশা পাশেরটা। তো যাই হোক তোমরা অবশ্য চিনতে পারলে, আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম। এই যে ডাঁশা তেঁতুলটা দেখো হালকা সাদা টাইপের হয়ে গেছে, আর এই তেঁতুলটা দেখো একদম সবুজ, আর এটা ভীষণ টক করে খেতে, মানে প্রচণ্ড টক লাগে। ডাঁশা তেঁতুলটা একটু একটু মিষ্টি মিষ্টি লাগে, আর পাকা তেঁতুলটা একদম মিষ্টি লাগে, এই গাছের তেঁতুলটা। যাই হোক চলো এবারে আরেকটা জিনিস দেখা। এই দেখো পেপারের মধ্যে থালকুনি পাতা, আর এগুলো কিন্তু আমাদের আমাশা, তারপরে অনেক রকমের সাহায্য করে, গ্যাস ফিরতেও সাহায্য করে। এগুলো যদি প্রচণ্ড পরিমাণে প্রতিদিন কেউ খেতে পারো খুব উপকার হয়। আর আমরা তো প্রায় সময় এটা খাই, মানে আমাদের দিকটা খুব পাওয়া যায় আর কি। তো আর এগুলো আমরা কি করে খাই জানো তো, পেঁয়াজ রসুন দিয়ে বাটি না, মানে পাতাটাকে ফার্স্ট বেটে নেব, নিয়ে ভেজে নেব, তারপরে এটাকে ভালো করে তেলে লঙ্কা হলুদ লবণ পেঁয়াজ রসুন দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে তারপর ভাত দিয়ে মাখিয়ে খাই, জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আর বেশি বড় করলাম না, কারণ সারাদিন অনেক কাজ বাজও করেছি, ধকল গেছে। তো থালকুনি পাতা দিয়ে আজকে ব্লগ শেষ করছি, কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে।